গত 1 ডিসেম্বর রবিবার বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলা বাড়ি থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর এবারে আমার গন্তব্য দক্ষিণ ভারত। আর আমার এই দক্ষিণ ভারতের সফর আমি শুরু করেছিলাম পন্ডিচেরি দিয়ে। যারা পন্ডিচেরি বা দক্ষিণ ভারত সফরে আসবেন তাদের জন্য এই রাত্রিরের সুপারফাস্ট ট্রেন হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট ট্রেন 1286 আপ কিন্তু দুর্দান্ত। আর এই সফরের পুরো তথ্যসহ দক্ষিণ ভারতের বেস্ট প্ল্যান আর সমস্ত শহরের ডিটেলস নিয়ে আসছি আমার নতুন পর্ব তামিলনাড়ু ট্যুর গাইডস। বেরিয়ে গেছে আবার পন্ডিচেরির পথে। হাওড়া স্টেশন 11টা 20-তে ট্রেন, গাড়ি রাইট টাইম আছে, পন্ডিচেরি যাবো। পুরো তামিলনাড়ু ভ্রমণের সমস্ত তথ্য নিয়ে আসছি 11 দিনে। প্রথম আজকের এই ট্রেন জার্নি, দুদিন ট্রেন জার্নি আছে পন্ডিচেরি হচ্ছে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া এই হাওড়া স্টেশনে। স্টেশনে ঢুকে গেছি, এখন একটু ডিনার করে নেবো। না খাবার আমি আনিনি, কারণ হাওড়া স্টেশনে এখন খাওয়ার প্রচুর অপশান আছে। যাই হোক প্রচুর কস্টলি নিল, ভেজ থালি 293, একটু বেকার, বেশি দাম। আমি দেখাচ্ছি কী কী আছে মেনুতে, কিন্তু কস্টলি একটু। রাইস আমি নিইনি, রুটি, একটা মিষ্টি আছে, পনির, ডাল, চানা, এমনি সবজি, একটা রায়তা, স্যালাড। এটা নিল 293, বহুত কস্টলি ভাই। জানলাম, জানা হয়ে গেল। রাইস আমি না নিয়ে শুধু 4টে রুটি নিয়েছি। দেখা যাক টেস্ট কেমন। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, 17 নম্বর প্ল্যাটফর্ম। এই আমার ট্রেনের ট্রেন 12867 হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস। 11টা 20-তে ছাড়বে। কালকে ফুল ডে ট্রেন, পরশু দিনকে সকাল 7টা 35। ট্রেনটা কিন্তু ভালো ট্রেন। আর আমার কোচ এই M1 ইকোনমি এসি, সাইড ডোয়ার এসি ইকোনমি, কিন্তু বেশ ভালো, খারাপ না, ঠিকটা ভালোই পড়েছে। এবং পুরো জার্নিটা আমি দেখানোর মধ্যে যাবো, কিন্তু আজ রাত্রিরে এখনই বাজবে 11টা 20। রাত্রিরে দেখানো যাবে না, খেয়ে দেই উঠেছি, শুয়ে পড়বো। কাল সকালবেলা আসবো পুরো জার্নি ডিটেলস নিয়ে। আর এইবারে আমার ব্লগ প্রতিদিন ডে টু ডে করে দক্ষিণ ভারত ভ্রমণের বেস্ট প্ল্যান ফর সাউথ ইন্ডিয়ান পুরো ডিটেলসে আমি আসবো। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আগে ঠিক 6টা বাজতে 10 গাড়ি এসে দাঁড়ানো ভুবনেশ্বর স্টেশন। একদম রাইট টাইম গাড়ি, 5 মিনিট লেট আছে, সেরকম কিছু নেই। ভুবনেশ্বর স্টেশন আমাদের প্রিয় স্টেশন, উড়িষ্যার ক্যাপিটাল এই ভুবনেশ্বর। এখান থেকে এখনো 26 ঘন্টা জার্নি করতে হবে। বৃষ্টি পড়ছে, কিন্তু একটা হালকা হালকা টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। ঠান্ডা খুব একটা নেই, টেম্পারেচার দেখাচ্ছে 22 ডিগ্রি। এখনও 26 ঘন্টা ট্রেনে থাকতে হবে। খারাপ লাগছে না, এসির মধ্যে কিছু বোঝা যাচ্ছে না, খারাপ লাগছে না, কিন্তু ওয়েদারটা সত্যি খারাপ। ভুবনেশ্বরে বৃষ্টি হচ্ছে, মানে পন্ডিচেরিতে আমরা জানি কালকে ফেনা ঝড়ের দাপট বেশ সাংঘাতিক রকমই পড়েছিল। এখন দেখা যাক কালকের মধ্যে যদি ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায় ভালো। সেই ভুবনেশ্বরে দাঁড়িয়ে এখনো গাড়ি। রাত্রির 11টা 20 হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া এই হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস 12867 আপ কিন্তু এই রুটের সেরা গাড়ি। অসম্ভব কম স্টপেজ এবং ভীষণ ভালো স্পিড। এই ট্রেনের চড়ে আপনি কিন্তু শুরু করতে পারেন আপনার দক্ষিণ ভারত সফর, এবং সেক্ষেত্রে পন্ডিচেরি থেকেই দক্ষিণ ভারত সফর শুরু করা সব থেকে ভালো। এখন ঠিক টাইম 11টা 45, গাড়ি এসে দাঁড়ালো বিজয়নগরম 5 মিনিট বিফোর টাইমে। সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য কিন্তু এই পন্ডিচেরি যাওয়ার জন্য এই গাড়িটা হচ্ছে সেরা গাড়ি। ভীষণ কম স্টপেজ। হাওড়া থেকে ট্রেন ছেড়েছে খড়গপুর, বালাসর, ভুবনেশ্বর, মাঝখানে খুর্দা রোড, তারপরে এই দাঁড়ালো বিজয়নগরম। ভীষণ ভালো গাড়ি, এবং যারা সাউথ ইন্ডিয়া ট্রিপ করেন তারা এইটা
থেকে পন্ডিচেরি থেকে স্টার্ট করতে পারেন। ভালো গাড়ি, ভীষণ ভালো গাড়ি। আকাশ আজকে কিন্তু ভীষণ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। আমরা এখনও আমাকে যেতে হবে প্রায় আরও একটা রাত, কাল সকাল 7:25। এই হাওড়া টু পন্ডিচেরি ডিস্টেন্স 1810 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 32 থেকে 34 কিলোমিটার, 34 ঘন্টা। আর এখন দাঁড়িয়ে গাড়ি বিজয়নগরম স্টেশন, অন্ধ্রপ্রদেশের একটা জনপ্রিয় জায়গা। এই প্ল্যাটফর্ম, এই স্টেশন তৈরি হয়েছিল 1900 সালে, 19th সেঞ্চুরিতে 1900 সালে এই প্ল্যাটফর্ম তৈরি হয়ে এই স্টেশন তৈরি হয়েছে এবং তখন বেঙ্গল নাগপুর লাইনের সাথে কানেক্টেড হয়ে এই লাইন সাউথ ইস্টার্ন রেলের সাথে যুক্ত হয়েছে। সেই বিজয়নগরম স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে গাড়ি ছেড়ে নেক্সট স্টেশন বিশাখাপত্তনম। গাড়ি 10 কিলোমিটার দূরে আছে ভাইজ্যাগ থেকে। ভাইজ্যাগে 20 মিনিট দাঁড়াবে, গাড়ি চেঞ্জ হবে এবং ডাইরেকশন আছে, গাড়ি আবার ব্যাক করে। ভাইজ্যাগ কিন্তু গাড়ি ফাইন গাড়ি, গাড়ি স্পিড স্টেশন এত কম, তার জন্য জার্নি বেশ এক্সপেক্টেড কন্ডিশনেও গাড়ি আছে। প্রায় 12:40। এখানে ভাইজ্যাগ থেকে আমার খাবারেরও অর্ডার দেওয়া আছে, এখান থেকে অনলাইন অ্যাপেও খাবার নেওয়া যায়, এখানে প্র্যাকটিক্যাল খাবারও দেয়। আমি অনলাইন অ্যাপে খাবার দিই। ভাইজ্যাগ ভাইজ্যাগ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিটি। সৈকত আমার ভাইজ্যাগের ওপর ভালো ব্লগ আছে, যেগুলো ভালো ভিউ পেয়েছি এবং এই সীমাচলম ক্রস করলাম ভাইজ্যাগের আগে। একটা ভালো জায়গা, যারা ভাইজ্যাগ ঘুরতে আছে তারা সীমাচলমের একটা মন্দির আছে, আসতে পারে এবং এই ভাইজ্যাগকে ঘুরে ঘুরতে একটা ভালো ভিউ হয়। তারা জাতীয় থেকে আমি দেখেছি আগে ভাইজ্যাগ নামবো, আজ আবার বিজয়ওয়াড়া স্টেশন থেকে আপনারা সাউথ ইন্ডিয়ার ট্রেনটা শুরু করবেন, ঠিক স্টেশনের এখন ওখান থেকে এখন বাজে ঠিক 1:05। গাড়ি এসে দাঁড়িয়েছে বিশাখাপত্তনম ভাইজ্যাগ স্টেশনে। এই ভাইজ্যাগ স্টেশন কিন্তু ভীষণ সুন্দর, অন্ধ্রপ্রদেশের অন্যতম সেরা শহর এবং ভারতবর্ষের অন্যতম বেস্ট সৈকত নগরী। সেই ভাইজ্যাগে আমি দাঁড়িয়ে আছি বিশাখাপত্তনমে। এখানে গাড়ি 20 মিনিট দাঁড়াবে, একদম রাইট টাইম চলছে। এই গাড়ি কিন্তু দারুণ গাড়ি পন্ডিচেরি যাওয়ার জন্য। পন্ডিচেরি নয়, যারা সাউথ ইন্ডিয়ার ট্রিপ করতে আসেন তারা এই ট্রেনটা ট্রাই করতে পারেন। এই ট্রেনে থেকে পন্ডিচেরিতে ভোরবেলা পৌঁছে যায়, 2 দিন থেকে পুরো সাউথ ইন্ডিয়ার ট্রিপটা করতে পারেন। আমি পুরো প্ল্যান করে দেবো এই ব্লগে, যে সাউথ ইন্ডিয়ার ট্রিপের বেস্ট রুট, বেস্ট প্ল্যান। এখন ভাইজ্যাগ স্টেশন, আমার লাঞ্চও উঠে গেছে দুপুরবেলা। এখন লাঞ্চ করতে রেস্ট, তারপরে আবার এর পরের স্টেশন হচ্ছে বিজয়ওয়াড়া। ভীষণ কম স্টেশন, অনেক কম স্টেশন এই ট্রেনের। জার্নি কিন্তু খারাপ না, ভালোই লাগে। এই ট্রেনটা তিরুপতি বা ভেলোরে যাওয়ার জন্য দুর্দান্ত। রাত্রির 1:04 পৌঁছায় তিরুপতি আর 3:04 পৌঁছায় কাটপাট্টি স্টেশন। তাই যারা তিরুপতি দিয়ে শুরু করবেন বা তিরুপতিতে তিরুমালা দর্শনে যাবেন বা ভেলোরে ট্রিটমেন্ট করাতে যাবেন, তারাও কিন্তু এই ট্রেনটা ধরতে পারেন। ভীষণ সুন্দর এই ট্রেনটায় পন্ডিচেরি অবধি স্টপেজ ভীষণ কম। হাওড়া স্টেশন ছাড়ার পর খড়গপুর, তারপর বালাসোর, ভুবনেশ্বর, খুর্দা রোড, বিজয়নগরম, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেলোর, তারপরেই তিরুপতি, আর তারপরে কাটপাট্টি হয়ে ভিল্লুপুরম, পন্ডিচেরি। অসম্ভব ভালো এই গাড়ি চড়ে, আপনার জার্নির কোনো কষ্টই কিন্তু টের পাবেন। ঠিক 7:05 গাড়ি এসে দাঁড়ালো বিজয়ওয়াড়া। এই বিজয়ওয়াড়া থেকে আর 12 ঘন্টার ডিস্টেন্স আমার পন্ডিচেরি পৌঁছাতে লাগবে। বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের অন্যতম বড় শহর। এই বিজয়ওয়াড়া থেকেই এখন যায় সেই অমরাবতী, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল। সেই বিজয়ওয়াড়া থেকেই যায়, বিরাট বড়
বড় স্টেশন এবং এই বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের অন্যতম বড় শহর এবং বড় স্টেশন। সেই বিজয়ওয়াড়াতে এখন গাড়ি দাঁড়িয়ে এখানে 10 মিনিট দাঁড়াবে, তারপরে আমরা এগিয়ে যাবো পন্ডিচেরির দিকে। পরে স্টেশন সম্ভবত নেলোর আছে, মাঝখানে একটা আছে। দেখতে থাকুন এই পুরো তামিলনাড়ু সিরিজ। তার আগে পন্ডিচেরি, কালকে সকালে পন্ডিচেরি পুরো পন্ডিচেরি আমি ঘুরবো, দেখাবো আপনাদের সামনে। এই বিজয়ওয়াড়া স্টেশন, এখানে শুধু ইডলি আর বড়া খাবার ঘুরছে, একটু ফ্রুট আছে, ফ্রুট নেওয়া যাবে, দেখা যাক। সন্ধেবেলা বিজয়ওয়াড়া স্টেশন ক্রস করার পর গোদাবরী ব্রিজ যখন ক্রস করছে, ডান দিকে পাহাড়ের ওপর সম্ভবত ওটাই অমরাবতী। দুর্দান্ত। পৌঁছে গেছি প্রায় পন্ডিচেরি, দাঁড়িয়েছে ভিল্লুপুরাম স্টেশন। এখান থেকে আর একটুখানি 8 ঘন্টা লেট করলো, প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। এই রাত্রিরে বৃষ্টির জন্য গাড়ি কিন্তু 8 ঘন্টা লেট হলো। পন্ডিচেরি যাবার দুদিন আগেই সেই ফেনার প্রচণ্ড দাপট তামিলনাড়ু আর পন্ডিচেরির ওপর হওয়াতে চিন্তায় ছিলাম সফরটা। পন্ডিচেরি স্টেশনে নামলাম, 40 মিনিট লেট করলো লাস্টের দিকে গাড়িটা। অ্যাকচুয়ালি কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু ভালো খবর এখন ঝরঝরা রোদ। এই গাড়ি নেমেছি, এখন আগে হোটেলে যাব, বাইরে বেরোই। হোটেল এখান থেকে খুব একটা দূর নেই, 1-1.5 কিলোমিটারের রাস্তা আছে, তারপরে বেরিয়ে পড়বো পন্ডিচেরি ভ্রমণে। গাড়িটা খুব ভালোই এসছি, এমনি ভালো জার্নি, গুড জার্নি। এখন আগে হোটেলে যাওয়া আছে। পন্ডিচেরি স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখান থেকে অটো স্ট্যান্ড, এই অটো নিয়ে আমি আমার হোটেল সপ্তাগিরি, কাছেই 1-1.5 কিলোমিটারের রাস্তা যাবে। সকালবেলা কিছু করার নেই, 200 টাকা নেবে এখানে রিজার্ভে গেলে। এই রাস্তাটা চলে গেছে বাস স্ট্যান্ড হোটেলের দিকে, আর সামনে উল্টো দিকে রাস্তাটা চলে গেছে। সামনে এখান থেকে মিনিট 5 ওয়াকিং ডিস্টেন্সে ভ্রমণের বিচ, অরবিন্দ আশ্রম, সব যাবো। আগে আমি একটু হোটেলে যাবো, প্রায় 34 ঘন্টা জার্নি করে ফিরছি, ফ্রেশ হবো, তারপরে বেরিয়ে পড়বো এবং পুরো পন্ডিচেরি বিচ এবং তারপরে সাউথ ইন্ডিয়ার অন্যান্য জায়গাও আমি দেখাতে থাকবো। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি। রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে ট্রেনটা আশেষ বেলায় 8 ঘন্টা লেট করে পন্ডিচেরি পৌঁছে গিয়েছিল সকাল 8টায়। আর প্রথমেই একটা অটো ধরে পৌঁছে গিয়েছিলাম শহরের একদম কেন্দ্রস্থলে নেওয়া আমার সেই হোটেল শ্রী সপ্তগিরি। আর এই হোটেল থেকেই ঘুরে বেরিয়েছিলাম ফ্রেশ হয়ে পন্ডিচেরির বিভিন্ন দ্রষ্টব্য স্থানে। আর সেই পন্ডিচেরির সমস্ত দ্রষ্টব্য স্থান কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে আসছি আগামী পর্বে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।